আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান কিতা খবর সবর বালা আফতা আসই অবশ্যই কমেন্ট করিয়া জানাইবাই। তো আজকে হয়েছে কি আমরা একটা সাজেশন ভিডিও বানাইলাম যারা অ্যারাউন্ড 35K মধ্যে ফোন কিনতেছে এরা অ্যান্ড্রয়েড এরার লাগে একটা সাজেশন ভিডিও বানাইলাম। অবশ্যই ভিডিওর মধ্যে ভুল ভ্রান্তি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবা, আর ভুল ভ্রান্তি হইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। অবশ্যই নেক্সট টাইম থাকি এগুলা ঠিক করিয়া ভিডিও বানাই ট্রাই করবো। তো ফার্স্টে যদি হই তাইলে লাইক 37-36 থাকি 38,000 ভিতরে একটা ফোন ধরা লাগে, যেমন ধরিল স্যামসাং গ্যালাক্সি S24 FE। এই ফোনটা মার্কেটে এখন ফাইলে ধরিল 36,000 থাকে, যদিও 5,000 ক্রস রইলায়। তো সবর তো আর সব ফোনের প্রতি ইন্টারেস্ট থাকে না, যেহেতু এখানে 5-6টা ফোন আছে হিসাবে। তো 35 থেকে 38,000 ভিতরে বা এরকম যদি আপনারা বাজেট থাকে তাইলে আপনারা দেখতে পারেন স্যামসাং গ্যালাক্সি S24 FE, যেটা আমার হাতও দেখতে পারবা। যদি আপনারা ইটালিয়া কোনো ভিডিও চাই তাইলে অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো এই ফোনটা আমার পার্সোনাল ফোন, আমি নিজে ইউজ করলাম হিসাবে আমি আপনারা রেকমেন্ডেশন করতাম পারলাম। তো এটার হচ্ছে গিয়া 6.7 ইঞ্চের ডিসপ্লে, এই ব্যাকে গ্লাস আছে, ফ্রন্টও গ্লাস আছে, এবং ফ্রেমটা হচ্ছে গিয়া অ্যালুমিনিয়ামের ফ্রেম। আর এটার মূলত আমি ফোন এটা কিনছিলাম যে এটার ক্যামেরা লাগে। তো এটার মেইন ক্যামেরা আছে 50 মেগাপিক্সেল অ্যান্ড 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যান্ড 8 মেগাপিক্সেলের একটা টেলিফোটো, অ্যান্ড ফ্রন্টে আছে 12 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা। তো 4K 60 FPS দিয়ে বোথ ক্যামেরা দিয়ে ভিডিও করা যায়। আর যদি আপনি পোর্ট্রেট ভিডিও করেন, যে একটা আইফোন সিনেমাটিক ভিডিও, এটাতে ধরে 4K 30 FPS দিয়ে ডিভাইসটা লিয়া হইমু। এটা ধরিল শাওমি একটা ফোন, শাওমি 14, যেহেতু ওইগুলো সবটি আপনার ইউজড কিনবা। আর এখন তো ফোনের দাম বেশি, ইউজ কেনারাই স্বাভাবিক মনে হয়, ইউজ কেনারাই একটা দেখতে শুনে কিনতে পারেন, তাইলে বুদ্ধিমান খাস ইউজড ফোন। তো শাওমি 14 হয়েছে গিয়া এটা বডি হচ্ছে অ্যালুমিনিয়ামের 6.36 ইঞ্চর LTPO OLED ডিসপ্লে। আবার এই ডিসপ্লে মানে সাপোর্ট করে 120 Hz সাপোর্টেড। আর এটার প্রসেসর হিসাবে আছে 8 Gen 3 প্রসেসর, যেটা দিয়ে আপনারা গেমিংও করতে পারবা, প্লাস হচ্ছে গিয়া মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ফটোগ্রাফিও করতে পারবা। এটার ক্যামেরা হিসাবে যদি আই তাইলে এটাতে আছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলটা আলট্রা ওয়াইড অ্যান্ড 50 মেগাপিক্সেলটা লাইকা এডিশনের টেলিফোটো জুম লেন্স, একটা 3x অপটিক্যাল জুম দেয়। আর এটার ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 60 FPS 4K 60 FPS দিয়ে। আর ফ্রন্ট ক্যামেরা হয়েছে গিয়া 32 মেগাপিক্সেল অ্যান্ড ব্যাটারি হয়েছে গিয়া 4600 mAh ব্যাটারি অ্যান্ড 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তারপর যদি কেউ গেমিং করতে চাই এই বাজেটের মধ্যে, তো লাইক 30+ 32-33 বা ওরকমও, তাইলে আপনারা দেখতে পারেন IQ Neo 10, যেটা IQ Neo 10 এইটা হচ্ছে গিয়া গেমিং একবারে টপ নচ হতে পারেন এই বাজেটের মধ্যে, গেমিংয়ের টপ নচ একটা ফোন। এটা আছে স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর, যেটা হচ্ছে গিয়া 3 ন্যানোমিটারের একটা প্রসেসর। তো এটা দিয়ে আপনারা গেমিং করতে পারবো উড়াদুরা। আর এটার যদি ক্যামেরা হিসাবে হইতে গেমিং ফোন হিসাবে ধরিল একটা সোলানশই ক্যামেরা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা অ্যান্ড আলট্রা ওয়াইড হয়েছে গিয়া 8 মেগাপিক্সেল অ্যান্ড ফ্রন্টে আছে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। যেহেতু এটা একটা গেমিং ফোন হিসাবে এইটা ব্যাটারি বড় সড়ো দেওয়া আছে 6100 mAh ব্যাটারি অ্যান্ড লগে হয়েছে গিয়া 120 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তারপরে যদি একটা ব্যালেন্সড ফোন সেইটা, যেমন ধরিল ক্যামেরা হইব মোটামুটি, তারপরে পারফরমেন্স হইব, মাল্টিটাস্কিং করবা, গেমিং করবা, ক্যাজুয়ালি গেমিং করবা, তাইলে আপনার লাগে ধরিল মোটরোলা X60 Pro ফোনটা খুব ভালো হইব। এটার 6.7 ইঞ্চি OLED ডিসপ্লে আছে, তারপরে আছে 120 Hz রিফ্রেশের ডিসপ্লে, একটা হচ্ছে 6.7 ইঞ্চের ডিসপ্লে। আর মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড হচ্ছে গিয়া 50 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেলের একটা টেলিফোটো জুম লেন্স অ্যান্ড 50 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা। তো এটা যদি টেলিফোটোটাও 50 মেগাপিক্সেল তো হইতো, তাইলে মনে হয় বেটার হইতো যে 50 তাহলে অনেক সেটা 50 মেগাপিক্সেল। তারপরে এই ক্যামেরা দিয়া যথেষ্ট পরিমাণ শার্প ডিটেলস অ্যান্ড পোর্ট্রেট কিন্তু মারাত্মক লওয়া যাইব ভাই। আর তার বাদে আপনারা দেখতে পারেন পিক্সেলের ফোন, যারা পিক্সেল লাভার আছেন, পিক্সেলের পছন্দ করেন, তারা লাগে ধরলে পিক্সেল 8 একটা ফোন আছে, পিক্সেল 8 থাকতে পারেন, যেটা ভাই অন্যরকম একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিতে চাই অ্যান্ড্রয়েডের মাঝে।
তার লাগে পিক্সেল 8 হইতে পারে বেটার একটা অপশন। যেটা হচ্ছে গিয়া 6.1 ইঞ্চি ডিসপ্লে, আর এটা বাই গোলের নিজস্ব টেন্সর আছে, গোল টেন্সর G3 আছে এটার মাঝে। এটা যথেষ্ট পাওয়ারফুল একটা টেন্সর, যদিও পিক্সেলের ফোনগুলো তারা গেমিং এর লাগে বানায় না, গেম খেলা দায়িত্ব নাই, মাল্টিটাস্কিং করতে পারবা, ভিডিও এডিটিং করতে পারবা। আর পিক্সেলের যে ক্যামেরা স্টাইলটা এটা অনেকে পছন্দ করেন, এই হিসাবে পিক্সেলের ফোনটা অনেকে চয়েস করে রাখতে পারেন। তো ধরে লোক আপনি একটা নর্মাল ইউজার হিসাবে ধরে লোক রেগুলার ভিডিও করেন একটু মোটামুটি টাইপর, আর ধরে লোক এমনি ক্যাজুয়ালি ইউজ করেন, নর্মাল ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো ইউজ করেন, তাইলে আপনার স্বল্প সমস্যা নাই। আর তার বাদে যদি আপনি তাইলে আছে বোনাস হিসাবে, যেহেতু ফার্স্ট ফোন মেবি হয়ে গেছে, আর বোনাস টিপস হিসাবে আপনারা দেখতে পারেন OnePlus-এর একটা ফোন, OnePlus 12R। এই ফোনটাও ভাই মারাত্মক লেভেল, এই ফোনটাও আছে আমার কাছে। যদি আপনারা এটার রিভিউ জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইবা, এইটার রিভিউ আমি দিতে পারবো। আর এটা হচ্ছে আমার বড় ভাই আছেন এটা OnePlus 12। তো এটা ভাই তাই যেহেতু একটা বিজনেস করেন, ছোটখাটো বিজনেস সম্পূর্ণ কাজ আরামসে করা যায় এবং যথেষ্ট পরিমাণ প্রেশার দেওয়া হয় ফোনটার উপরে। অ্যান্ড বা এটার ক্যামেরা ধরতে গেলে এভারেজ ধরা যায় আর কি। তো ওদের লেখা ওটা OnePlus-এর কোনো ফোন চালাইতে চাইরা বা একটা অরিজিন ওএস-এর একটা ফোন চালাইতে চাইরা তাহলে একটা OnePlus 12 একটা পারেন 30,000, ধরি লোকে 30,000-এর মধ্যে এটা ফাইলিবা। আর তো কইলাম যে পিক্সেল 8ও ফাইলিবা আপনারা 33-34,000-এ, IQ-ও ফাইলিবা, IQ Neo 10-ও ফাইলিবা, 30+, 2 লাখ 30+, 33-34,000 ভিতরে ফাইলিবা ফর শিওর। আর সব থেকে 2 লাখ একটু প্রাইস রাখবো স্যামসাং গ্যালাক্সি S24 FE-র মধ্যে। তো 4 FE দিয়ে 2 লাখ আপনারা একটা স্যামসাংয়ের যে ইউআই লাগে অনেকে পছন্দ করে, অনেকে ক্যামেরা লাগে পছন্দ করে, যেহেতু এবার যেটার মধ্যে ক্যামেরা লাগে ধরতে গেলে একটা বেস্ট অপশন দেখা যায়। ধরলে আপনার iPhone 13 কিনতে চান, iPhone 13-এরও এখন প্রাইস ধরলে অ্যারাউন্ড 40,000-এর মাঝে iPhone 13 পাওয়া যায় ফ্রেশ। iPhone 13 এই যুগে এই সময় আইয়া কিনাটা ভ্যালু ফর মানি আমার মনে হয় না। যদিও এটা অনেকে চায় যে আমি আগে আইফোন করছি, এখন আইফোনও থাকতাম, বাজেট না, তাহলে তার লাগে ঠিক আছে, বা এই আইফোন লাগবো যারা এর লাগে ঠিক আছে। বাট আপনি বলছেন আমার একটা ভ্যালু ফর মানি ফোন লাগবো, তাইলে ভাই আইফোন না গিয়ে আপনি S24টা দেখতে পারেন, 4 FE দেখতে পারেন, বেস্ট একটা অপশন। তো গাইজ আসলো আজকের ভিডিও। যদি অবশ্যই ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা। আর ভিডিও মাঝে ভুল প্রান্ত হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা, আর কোনো ভুল ইয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা। নেক্সট টাইম থাকি এইগুলা দেখিয়া ঠিক করিয়া ভিডিও করার ট্রাই করবো। ওকে চিলড্রেন, আল্লাহ হাফিজ।